ওয়াই ডি ওয়াই 1 আছে, তাহলে জেড কি -1, ডিজেড -1 আছে কত? হ্যাঁ ঠিক আছে, ডিজেড -1 আসবে। এখানে ডি মানে হচ্ছে ডিটারমিনেট বোঝাচ্ছে, ডিটারমিনেট মানে নির্ণয়, ঠিক আছে। ডি দ্বারা কি বোঝাচ্ছে? ডিটারমিনেন্ট, মিনেন্ট, ওখান থেকে ডি আসছে। ডি হেক্স হচ্ছে 1, এটাও কি ডি ওয়াই ও 1, আর ডিজেড হচ্ছে কি -1। এবার এই সূত্রগুলোতে মান বসান, মান বসায় এক্স ওয়াই জেড এর মান বের করেন। আচ্ছা তাহলে দেখেন, আপনি চেক করে দেখতে পারেন, দেখেন এক্স এর ভ্যালু কত 1, ওয়াই এর ভ্যালু কি 1, যোগ করে কত 2, এটা -1, কত আসে নিচে। এবার সেকেন্ডটা দেখেন, এটা 1, এটা কত 2, এটা -1, কত আসে 2 আসে। এটা 1, এটা 1, এটা কত -2, কত 0। সমীকরণ তিনটা মিলছে না? এই ম্যাট্রিক্স নির্ণয় করার আগে ছোটদের কাছ থেকে যোগ বিয়োগ শিখে নেবেন, আগে যোগ বিয়োগ গুণভাগ। এক ছেলে পড়াশোনা জানে না, চিঠি লিখতেছে, তো এখন আরেক বন্ধু বলে কিরে তুই পড়াশোনা জানোস না, চিঠি কার কাছে লেখস? বাবার কাছে চিঠি লিখতেছি। তুই তো পড়াশোনা জানোস না, কি লিখছস? অসুবিধা নাই, বাবাও পড়তে পারে না। তো এখন এই হয়েছে অবস্থা আর কি, যে ওকে বুঝাই দাও, বুঝে না। আচ্ছা আজকে আমরা ইনভার্স ম্যাট্রিক্স আর যাবো না, তোমরা অলরেডি পরীক্ষা দিয়ে টায়ার্ড, শুধু ক্রেমারের নিয়মটা নিয়ে থাকি আজকে। কলেজে ক্লাস শুরু হওয়ার আগেই যদি এই অবস্থা হয়, এরপরে এই তোমাকে তো হচ্ছে কলেজ ক্লাস শুরু হলে তো আর খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে। এই আপতাহি কি আছে নাকি আবার পালাইছে কোনটা? ওই যে আপতাহি না কি জানি বলছিল সেটা, আপতাহি। বলেন দেখি এম কি ধরনের ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। আর এক্স আয়তকার। ভেরি গুড, দুটোই রাইট। কলাম ম্যাট্রিক্স হবে, আবার কি আয়তকার ম্যাট্রিক্স হবে। যে ম্যাট্রিক্সের একটা কলাম থাকে তার নাম হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স। পাশাপাশি সারি হচ্ছে কয়টা?
তিনটা, কিন্তু কলাম একটা, সারি কলাম সমান না, এই জন্য কি আয়তকার ম্যাট্রিক্স। দেখেন পরবর্তীতে এখানে গুরুত্বপূর্ণ সম্পর্ক দেওয়া আছে। আগেরটা ছিল সোজা আঙ্গুলে ঘি উঠছে, এখন একটু বাঁকা করতে হবে। কি করতে হবে? -1 0 তারপর হচ্ছে 2, এই যে এটা দেওয়া আছে। তো প্রথমেই যেটা বলছে সেটা হচ্ছে, দেখেন আগেরটা এটা প্রায় সেম, একটু একটু মানে বাঁকা, আঙুল বাঁকা করতে হবে। এম কে ট্রান্সপোজ করতে হবে, 2 1 1 -1 2 0 3 0 1, হ্যাঁ এটার গুণফল দেওয়া আছে। তবে এটা ট্রান্সপোজ করে তারপর গুণ করতে হবে। এক্স হচ্ছে কি এক্স ওয়াই জেড ইকুয়াল টু -1 0 তারপরে কি 2, তারপরে এটাকে ট্রান্সপোজ করলে কি হবে? প্রথম সারিতে যে ছিল কত 2 1 1, এটা চলে আসবে প্রথম কি কলামে। দ্বিতীয় সারিতে ছিল -1 2 0, এটা চলে আসবে কি দ্বিতীয় কলামে। 3 নাম্বার সারিতে ছিল 3 0 1, আসবে 3 নাম্বার কি কলামে। এরপরে কি বলেন এক্স ওয়াই জেড, আর গুণফল কত আসবে? গুণফল হচ্ছে -1 0 2। এবার খুব দ্রুত লেখেন সবাই। যখন ক্লাস শেষ হবে তখন ছুটি হবে। তোমরা অল্পতে টায়ার্ড হয়ে গেছো, আর একটা বেসের কথা বললাম না, কাজ করতেছি। বললাম না একটা ব্যাচের এরকম একদিন ক্লাস নিয়েছিলাম 10টা থেকে 3টে পর্যন্ত, এবং ক্লাসের শর্ত ছিল ওই দিন সরকারি ছুটি ছিল, বলছি যে তোমরা যতক্ষণ পারো ততক্ষণ ক্লাস নিবে। ওরাও মেন্টালি প্রিপারেশন নিয়ে আসছে, মাঝখানে আধা ঘন্টার ব্রেক দিয়েছিলাম খাওয়া দাওয়ার জন্য, ঘুরে আসছে, খাওয়া দাওয়া করে আসছে। তা না ক্লাস করছে, ম্যারাথন ক্লাস। হ্যাঁ তোমাদের যে অবস্থা দেখো, ওরা কিন্তু ভালো করছে। ওরা ইয়েতে তোমাদের তোমাদের সাথেই ইংলিশ ভার্সন বিজ্ঞান স্যার, ওদের বলছিলাম 30 জন নিব, ওই 30 জনের অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, আগ্রহ বেশি, এবং ওদের নাম্বার গুলো 99 99 100 100ও পাইছে কয়েকজন। উৎসাহ দিচ্ছি যে তোমরাও 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 একাদশ শ্রেণীতে উঠছো, ওরাও একাদশ শ্রেণীতে উঠছে। কেন? তবে তবে যেটা হয় বিজ্ঞান স্যার, ওর অ্যাডমিশনে খুবই মানে খুবই হতাশাজনক। কারণ ওদের স্কুলের কোশ্চেন সহজ হয়, ওদের খাতায় যে করে সহজ করে নাম্বার পায়, কিন্তু ওরা তো বেসিক গুলা শেখাতে ওদের হচ্ছে ওই জায়গাটা একটা গ্যাপ রয়ে যায়, ওদের পারফরমেন্স খারাপ অ্যাডমিশন। এতে মনে হয় তোমাদের আইডিয়াল ভালো। কিন্তু আইডিয়াল 10টা বছর গালি দিলাম, 10টা বছর ঠিক না, তখন ছোট ছিলাম, গালিও জানতাম না। এই যে গুণ তো করতে পারেন সবাই, মনে আছে? সুতরাং কি হবে? এই যে প্রথম সারি প্রথম কলাম, তো কি হবে 2x তারপরে কি y প্লাস হচ্ছে 3z, তারপরটা কি হবে প্লাস হচ্ছে 0 না দিয়ে একটা কাজ করবো, আমরা 0 ইনটু z লিখবো। ঠিক আছে, তার কারণ আছে। x প্লাস 0 ইনটু y প্লাস হচ্ছে z। আচ্ছা বা দিয়ে লিখি, কত আসে এটা -1 0 2। এরপর ওই যে আমরা যে লিখি ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী, ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী যে এখন যে কাজ করছেন, কি করছেন বলেন? আগের যে ম্যাথটা করছেন না, ওইটা ওটা ওটা করার মতো অবস্থায় আসছে। এই যে ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী কি লেখা যায় 2x - y + 3z, এটা হচ্ছে কি -1। এই যে এখন আগের ম্যাথটা শুরু হয়েছে 0 ইনটু z, এটা হচ্ছে কি 0
এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে কি 2। এই যে মাত্র শুরু হয়েছে। এইবার হচ্ছে কি করতে হবে দেখেন, আপনাকে পরীক্ষায় বলবে নির্ণায়ক পদ্ধতি। নির্ণায়ক পদ্ধতি মানে কি পদ্ধতি? ক্রেমারের নিয়ম। কিসের নিয়ম? ক্রেমারের নিয়ম। জি বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে গুণাকারে এই যে ইচ্ছা করে রাখছে, আমরা নরমালি এক্স প্লাস 2y লিখতে পারতাম বা এক্স প্লাস জেড লিখতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমরা পরে তো আসলে যখন নির্ণয় করবো তখন যেগুলো নাই ওগুলাকে জিরো ধরতে হবে। ইভেন আপনাদের ফ্ল্যাট যে ম্যাথ গুলো আছে, কিছু ম্যাথ ওখানে এরকম দুই একটা পাইতে পারেন। আচ্ছা, তো এই যে এখানে সুতরাং কি হচ্ছে, ডি ডি কত? 2 1 1 -1 2 0 3 0 1। এই কারণে আমরা এখানে হচ্ছে জেড আর এখানে ওয়াই জিরো হওয়া সত্ত্বেও এদেরকে রেখে দিয়েছি, যাতে করে আমাদের নির্ণায়ক গুলা যে আছে এগুলো লিখতে কি হয়, সহজ হয়। ডিএক্স কত হবে? মানগুলো তো বের করতে পারবেন, বাকিটা পারবেন না? হ্যাঁ করেন, বাকিটা ইনশাআল্লাহ করেন। আপনার কিন্তু ক্রেমার রুল কিন্তু শেষ, মানে ম্যাথ আমি জাস্ট সব বোর্ডে যা যা আসছে সব দিয়ে দিয়েছি। সব দিছি কেন? প্র্যাকটিস করতে পারবেন। সব দিছি কেন? যে আপনার দেখে বুঝবেন যে এটা পরীক্ষা অনেক কি আসে, গুরুত্ব বাড়বে। এই তাসনিম এত হাসতেছে কেন? কি সমস্যা? তোমরা বেশি কথা বলতেছো। আমি আজকে আমাকে বলছো না, আমার মা সবচেয়ে ভালো বাচ্চা। অবশ্যই ভালো ইচ্ছা করে না, আমি এগুলো ভয় পাই। আমার একটা নতুন ইচ্ছা পাই হয়েছে, ফরেনসিক্স নিয়ে পড়বো। ডাক্তার ডি কত? -1। হ্যাঁ এটা প্লাস হয়ে যাবে। হুম হুম। এই ভাই তোমার লেভেল আপডেট করো, কি আগে ইয়ে কথা বলতেছো, ডাইরেক্ট করে ফেলো, পারবে না? ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। এই যে ডাইরেক্ট এভাবে লিখবা 2, দেখো আমার দেখো এটা প্লাস 2 মাইনাস কি 0, এটা মাইনাস, এটা মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে। তারপর কত হবে? সারি বাদ কলাম বাদ কত হবে? 1 মাইনাস কি 0, লাস্টে 3 ইনটু 0 মাইনাস কত 2। সো এটা 4 আসে, এটা 1 আসে, আর এটা কত? -6 -1। এটা দেখো অস্বাভাবিক কিছু না, যোগ বিয়োগ গুণ ভাগ তোমাদের ভুল হবেই, এই থিওরিতে আগে তোমরা আগাও, ঠিক আছে? যে ভুল হয়েছে কেন এটা নিয়ে মনে কষ্ট বসে থাকলে তার আগাইতে পারবে না।
আমার মাইনাস 14 আছে 14 হবে না ওদিও কিছু বলে না 14 হবে না 14 হবে 14 আছে 14 কোনো করছে আমার মাইনাস 10 আছে কাছে দুইটা উত্তরে বাকি বের করতে এই চিন্তা ঠিক কর ম্যাট্রিক্স ম্যাট্রিক্স নির্ণয়কে যা যা পড়াইছে এখান থেকে দিন। এটা ক্লাসেই হবে 10টা এমসিকিউ 10 মিনিট ক্লাসের শুরুতে নিয়ে নিব। অনেক সময় আছে এখনো মাঝখানে সময় বাকি। আর হ্যাঁ হ্যাঁ আপকামিং মানডেতে 10টা এমসিকিউ ওটা ক্লাস টাইমের মধ্যেই হবে। যা যা পড়াইছি ম্যাট্রিক্স নির্ণয়কে যা যা করাইছি এর উপরে। এখন থেকে একটু একটু ইউজ টু হন, কারণ আপনাদের নর্মালি সবাই এরকম রিল্যাক্সে করেন প্রতি বছর যা দেখি। এবার কলেজ শুরু হওয়ার পরে আপনাদের আর চেহারার দিকে তাকানো যায় না, ওরকম যাতে না হয় এখন থেকে একটু একটু ইউজ টু হন। বেশি রিল্যাক্সে থাকেন, বেশি রিল্যাক্সে আবার থাকার দরকার নাই। পরে যখন সব লোড চলে আসবে তখন পরে বলবেন যে আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কেউ। কত আসছে তাহলে? এক্স এর ভ্যালু কত আসছে বলেন? এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু তারপরে ওয়াই এর ভ্যালু মানে এমন ভাই বলছে মনে হয় আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে 14। তারপরে ওয়াই এর ভ্যালু কত? জেড কত? কত? আচ্ছা আচ্ছা আমি আরেকটু আসতে বললাম আমি শুনবো। সেভেন পয়েন্ট টু। হ্যাঁ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ওই যে 9টা থেকে 10টা লেখা। এই যে কনফিউশন তৈরি হচ্ছে, কেউ বলতেছে 2 to 12 বলো তোমার প্লাস 12 আসে না মাইনাস 12 আসে? মানে ডিজের হচ্ছে প্লাস 12, পরে আবার যখন ওই যে ভাগ করা হবে ডি দিয়ে ভাগ করা হবে তখন হবে। কি ক্লাসের পরে না, 11টা থেকে 12টা। হ্যাঁ পারবা। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স নির্ণয়ের যা যা করাইছে, আচ্ছা ক্লাসে যা যা কয়দিনে যা যা করাইছে সব। এখন দেখেন এখানে আপনাদের অখুশি হওয়ার কোনো কারণ নাই, যে কোনো ম্যাথ করাবো না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। পরে বাসায় গিয়ে দেখা যাবে যে আমার উপর রাগ হবে। আমার উপর বাসায় গিয়ে রাগ না হয়ে এখন এখন একটু রাগ হন, সমস্যা নাই। আমার কথা শেষ হয়েছে? সবাই 32 নাম্বার দেখেন। করাবো না আমি বলে দিচ্ছি, কারণ বাসায় গিয়ে তো বিপদে পড়বেন। ভগ্নাংশ আছে না এখানে, ভগ্নাংশ যখন নির্ণয় করবেন তখন তো মাথা খারাপ হবে, হয়ে যাবে না? তো এখানে দেখেন, এখানে যেমন এর আগে কিন্তু পরেরটা তো ভগ্নাংশ আছে, বাট প্রত্যেকটা আলাদা করে দেওয়া, 1 দেওয়া 1 দেওয়া আলাদা। এখানে কি দেওয়া দেখেন, একটা দুইটা তিনটা চারটা টার্ম কি দেওয়া একসাথে দেওয়া, এবং লাস্টে গিয়ে কি দেওয়া 1। তার মানে প্রত্যেকটা এটাকে 1 ধরবো, ধরার পরে ভগ্নাংশের হরগুলো লসাগু কত 7 দিয়ে গুণ করবো, গুণ করলে 2x
প্লাস 3y মাইনাস 5z ইকুয়াল টু 7। এটা হচ্ছে 1 নাম্বার। আপনি ভগ্নাংশ দিয়ে করলে ওই যে নির্ণয় করলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য আপনাকে আপনার জন্য এটা বৈধ এলাও করা হয়েছে যে ভগ্নাংশ থাকলে কি করা যাবে, ভগ্নাংশটা উঠে দেওয়া যাবে। কথা ক্লিয়ার? এবার হচ্ছে সেকেন্ড গুলো পারবেন তো? হ্যাঁ, বাকিগুলো সেম ভাবে। এরপরটা আছে x/4 মাইনাস হচ্ছে y প্লাস z/4, এটাও কি 1। কি করবো বলেন? 4 দিয়ে গুণ করলে x মাইনাস কি 4y প্লাস z ইকুয়াল টু কি 4, এটা হচ্ছে কি 2 নাম্বার। 3x/5 মাইনাস হচ্ছে y/5 মাইনাস 2z/5 ইকুয়াল টু কি 1, কত হবে? 3x মাইনাস y মাইনাস 2z ইকুয়াল টু 5, এটা 3 নাম্বার। এবার এই তিনটা নিয়ে আমরা ওই যে ক্রেমারের নিয়ম নির্ণয় পদ্ধতিতে সমাধান করব। তো এইচডব্লিউ আর দিলাম না, নিজের মতো করে কিছু প্র্যাকটিস করিয়েন। হ্যাঁ, শুধু ক্রেমারের নিয়ম যেটা আছে দিয়ে দেন, না কয়েকটা দিয়ে দিই। 27, 38, তারপরে হচ্ছে 43, 44, 46, 52, 59। হ্যাঁ, সবাই জমা এসডব্লিউ জমা দিবেন লাস্ট ক্লাসে, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট ক্লাসে সবাই জমা দিবেন।